প্রকৃতির অনন্ত সৌন্দর্য কি একলা দেখার? তার রূপের বর্ণনা কি নিজেই নিজেকে শোনাবার? ঘর থেকে একলা বেরিয়ে যাওয়া, প্রকৃতির মধ্যমা অঙ্গুলি ধরে হেঁটে যেতে যেতে যে কথোপকথন, তাও তো কাউকে শোনানোর ছাদ হয়। প্রকৃতি ছাড়াও যদি সঙ্গী হয় অন্য একজন কিংবা গুচ্ছ মানুষ, সেও মন্দ কি? প্রকৃতির সুন্দর হাওয়ার স্বরলিপির অনুবাদ হবে যার যার ভাষায়, ভাবনায়। এই যে সমুদ্র, জলের আড়ত, যেখানে উর্মি ছুতে চায় মেঘ, রাঙা হতে চায় তার গ্রীবা। কোথাও কেউ নেই, রাশি রাশি জলরাশি পেরিয়ে দিগন্তের কাছে পৌঁছতে চাই, কিন্তু সে তো অধরা এক অপসরী। কুয়াকাটা সৈকতের জলে নেমেছিলাম বিজয়ের কাছে যাওয়ার অটুট লক্ষ্য নিয়ে, কিন্তু বিজয়কে আড়ালে রেখে দেয় জল, বিজয়ের সঙ্গে তার একান্ত অভিসার। স্বপ্ন দেখেছি বিজয় চরে পা ছোয়াবো, ছুটব লাল কাঁকড়ার পিছু, তীরে গিয়েও সমুদ্রের অভিমানের ঢেউ বাঁধ তৈরি করব, বিজয়ের চরে পা রাখা হলো না। মন খারাপের মেঘ উড়িয়ে নিয়ে যায় গাংচিল, তার কত্থক নৃত্যে বিমোহিত হতে হতে দেখি জলের রং বদলে যায়, বদলে যায় তার চলার ছন্দ। তবে কখনো কখনো সমুদ্র দিয়ে আঁকড়ে ধরার হুমকিও আছে বেশ। তারই মাঝে গিয়ে উঠি, বলতে পারি ঠাঁই নেই জেলে নৌকায়। সমুদ্রের রৌদ্র রূপ দেখে জেলেরাও জলে নৌকা ভাসিয়েছে কম। জলের সঙ্গে যাদের জীবন বাঁধা রাখি বন্ধন, তারা আজও জলের মন বুঝে উঠতে পারেনি। তারপরও জীবিকা সাহস যোগায় তীরহারা ঢেউয়ের সাগর পাড়ি দেয়া। আপনি এই সাগরে কতদিন যাবত? কোন বয়সে আসলেন সাগরে? সাগরে আসছি সেখানে 22 বছর আমার বয়স। তখন 22 বছর বয়স। তো এই যে আপনি যে সাগরে নামেন, হ্যাঁ, জি। কয়দিনের জন্য নামেন এখন? এখন তো খুব কম সময় হয়, 2 দিন 3 দিন 4 দিন, এখন কাছাকাছি পাই। 30 বছর আগে যখন মাছ ধরতে নামলেন, তখনকার মাছ আর এখনকার মাছে একটু অনেক অদল আছে। অনেক পার্থক্য। বলেন তো। সেই সময় আমরা এই ঘাটে নদীতে বাড়ির খাবার খাইয়ে জাল পাচ্ছি, তাও মাছটা নিয়ে কিনে আনতে পারি এই সব গুলো করার পয়সা। কিন্তু আজকের এই 12-14 বছর ভিতরে এই ধরনের কোনো মাছ মাছ কম পাচ্ছেন? কম পাইছি। কেন? মাছ কি আর না, এখন আগে মাইলিশে রক্ষা করা হয় না, ঝাটকা রক্ষা করা হয় না, বাদা জাল বন্ধ করা হয় না, তাতে যে মাছ পাইছি এখন ওইগুলো রক্ষা করতে যাইয়া সেই মাছ এখন। কিন্তু এখন এই যে মাছ ধরলেন, এই যে পাতা মাছ বা সমুদ্রের যে মাছ, সেই মাছ কি কমছে না? সেই মাছ তো আছে। ওই মাছ সব মাছই কমছে। আর কোন কোন মাছ আছে যা পাচ্ছেনই না, এরকম মাছ আছে? ম্যাথ মাছ ছিল, আই মাছের মতো, খুব ছোট ছোট মাছ, সেই মাছটা এখন নাই, নষ্ট হয়ে গেছে। এই যে আপনারা মাছ ধরতে বেরোন, হঠাৎ করে হয়তো ঝড়ে পড়লেন, হ্যাঁ। বা একটা এই যে আপনাদের ভাষায় বন্যায় পড়লেন, আবার সাথে অনেক মাঝি তো আর ফিরতে পারে না, তাই না? এরকম হয় বহুত না? মানুষ 3 মাস আগে এইখানে এই বোট নিয়ে একটা দুর্যোগে পড়ছিলাম, আমি জাল ধরি সব ধুয়ে গেছি। কিরকম সেটা বলেন। এই হঠাৎ করে বন্যা সিগন্যাল দিচ্ছে, হ্যাঁ। এইখান থেকে ধরো আরো 10 কিলো দূরে ছিলাম। এই 3 মাস আগে? হ্যাঁ, 3 মাস আগে। আচ্ছা, হ্যাঁ। আর এই জাল ধরি আর নিতে পারিনি, এখানে মানুষ কাটা নিয়ে মোটামুটি। কি হলো ঘটনাটা? ঘটনা হঠাৎ করে পুরুষ থেকে বন্যা ছাড়ছে, জালে খাওয়া দাওয়া ছিল মাছ ধরার জন্য, আর ওই জাল টাল টাই নিয়ে আর নিতে পারিনি। আচ্ছা, হ্যাঁ, মানুষ কটা রক্ষা করছি আর এই ট্রলারটা রক্ষা। আচ্ছা, মাছ আর নিতে পারেন না? না, মাছ তো নিতে পারিনি আর জালও নিতে পারিনি। তাই সমুদ্রের জীবনটা আপনার কাছে কোন সময় ভালো লাগে? এই যে বর্ষা আছে, শীত আসে, আবার তো সাগরের সমুদ্রের কোন সময় এটাই ভালো না, তাই? আতঙ্ক সবসময় আতঙ্ক। সবসময়। পর্যটকরা আসে, আপনি দেখেন পর্যটকরা যেভাবে উপভোগ করে, আপনারা ওইভাবে উপভোগ করেন না সমুদ্র দেখে? না, আমাদের ঘরে অত উপভোগ নাই, কিন্তু আমাদের এটা ওই এখন একটা কামাজ সম্পদ। আমরা হিসাব করি একটা কামাজ সম্পদ। সুতরাং সুন্দর দেখার সময় পেতেন নাই? আমাদের নেই। গান টান করেন না যখন যে রাতের বেলা মাছ ধরেন, সকালে ওই মাছ ধরেন? ছেলেরা জানে, এই ভাগ্নে দুর্গা ওই ছেলে, এরা খুব গান জানে। আচ্ছা, ভাগনাদের একটা গান শুনি না? বলেন আপনি একটা শুনি, কি গান গায় ওরা, একটু শুনি আমরা। গাও তো। আমার চুরি জানো রে না
জোরদার ওরে তিন হাতে নৌকা রেখানি মন মাঝি রে গণ গণ জোড়া সারে তিন হাতে নৌকা রেখানি মন মাঝি রে ঘন ঘন জোড়া ওরে সেই নৌকা খান বাইতে গাইয়া রে আর হইল রে মানুষ কি নোঙ্গর করে? মানুষ সুন্দরে ভাসে। মানুষের জীবনে আছে মৃত্যু, আছে দুঃখ এবং আছে আনন্দ। এই তিনকে নিয়ে মানুষের জীবন, এবং তাই স্মৃতি হয়ে স্মৃতির দেয়ালে উঠে যায়। আমরা যদি ব্যক্তির সঙ্গে রাষ্ট্রকে মিলিয়ে নিই, দেখব যে রাষ্ট্রতে ক্ষোভ আছে, শোষণ আছে, আছে প্রতিবাদ, আছে দ্রোহ, এবং এই সব কিছু মিলেই কিন্তু রাষ্ট্রের মধ্যে এক ধরনের প্রাপ্তির দ্যুতি উঠে, বিজয়ের দ্যুতি উঠে। তাই কিন্তু রাষ্ট্রকে সুন্দর করে একদম ছবির মতোই। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।